আরো এক ব্রেকিং নিউজ, অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে ফের গ্রেফতার এক। হাঁসখালি থানার পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। রঞ্জিত রয়েছে, আরো ডিটেল জানতে পারবো। রঞ্জিত, গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকা তদন্ত করে অভিযান চালিয়ে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর পাশাপাশি যারা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে সেই দালাল চক্র কিন্তু একের পর এক সদস্যকে গ্রেফতার করেছে। এবং গতকাল রাতেও হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে হাঁসখালি থানার রামনগর এলাকা থেকে মশিয়ার মন্ডল নামে একজনকে গ্রেফতার করে। মূলত এর আগে বেশ কয়েকজন দালালকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু একের পর এক নাম উঠে আসে। সেক্ষেত্রে মশিয়ারের নাম উঠে আসে। মূলত এই মশিয়া মন্ডলরা তারা কিন্তু অনুপ্রবেশ করতে সাহায্য করতে, শুধু অনুপ্রবেশ নয়, তাদেরকে 3 রাজ্যে পাঠিয়ে এই দেশের নথিপত্র তৈরি করার কাজ করতে, এমনটাই তদন্তে কিন্তু তথ্য উঠে আসে পুলিশের তরফ থেকে। এই গতকালই কিন্তু মশিয়াকে গ্রেফতার করে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। বেশ, ওপার বাংলা দিকে নজর রাখা যাক। ফের পদ্মাপাড়ের উস্কানি। ভারতের সীমান্ত লাগোয়া রাজবাড়িতে বাংলাদেশি সেনার মহড়া। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক দিয়ে মহড়ায় সেনা। যুদ্ধ জিগির ইউনুসের মুখেও। এই মাত্র বাংলাদেশ বিমান বাহিনীর F7 এয়ারক্রাফট সমূহ গর্জন তুলে দখলকৃত ওয়েস্টার্ন প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। ভারত বিদ্বেষের বিষে নিজের পায়ে কুড়ুল। ভারতে বিচার বিভাগের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করল বাংলাদেশ। ফেব্রুয়ারিতে 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল 50 জনের। অংশগ্রহণের কথা ছিল বিচারক, ল অফিসারদের। রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকা জারি করে। সেখানে এই কর্মসূচি বাতিলের ঘোষণা করা হয়। যদিও বাতিলের কারণ জানানো হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ। মগজ ধোলাইয়ের আশঙ্কায় সফর বাতিল ইউনূস সরকারের।